একটা ঘন বনে থাকতো একটি চড়ুই পাখি আর একটি ছোট্ট কাঠবিড়ালি। তারা ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালে একসঙ্গে ঘুরতে যেত, খেলতো আর খাবার খুঁজতো। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। কাঠবিড়ালির বাসা ছিল গাছের নিচে, তাই তাতে পানি ঢুকতে শুরু করলো। সে কাঁপতে কাঁপতে চড়ুইয়ের বাসার দিকে গেল। চড়ুই তাকে দেখে বলল, ভয় পাস না বন্ধু, আমার বাসা ছোট হলেও আমরা একসঙ্গে থাকতে পারি। তারা গাছের উঁচু ডালে চড়ুইয়ের বাসায় গা গুজে বসে থাকলো। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপুনি ভুলে গেল। ঝড় থেমে গেলে কাঠবিড়ালি বলল, বন্ধু মানে দুঃখে সুখে একসঙ্গে থাকা, তুই আমার সত্যিকারের বন্ধু। চড়ুই হেসে বলল, আর তুইও। নীতি কথা, সত্যিকারের বন্ধুত্ব বিপদের সময় বোঝা যায়। একবার একটি ছোট্ট টুনি পাখি তার মায়ের সঙ্গে বড় গাছের ডালে বাসা বানিয়ে থাকত। প্রতিদিন সকালে তার মা খাবার আনতে যেত, আর ছোট্ট টুনির বাচ্চাটি বাসায় বসে অপেক্ষা করত। একদিন হঠাৎ ঝড় উঠল। মা টুনিটা তখনও ফেরেনি। ছোট্ট টুনি খুব ভয় পেয়ে গেল, কিন্তু সে জানতো মাকে ফিরতে হবে আর বাসাটাও রক্ষা করতে হবে। ঝড়ের মাঝে ডাল দুলছিল, পাতা ছিঁড়ে উড়ে যাচ্ছিল, কিন্তু ছোট্ট টুনি মজবুতভাবে বাসায় ধরে বসে রইল। ঝড় থেমে গেলে মা টুনি ফিরে এলো। সেই ছোট্ট টুনিকে জড়িয়ে ধরে বলল, তুই খুব সাহসী, আজ তুই দেখিয়েছিস ছোট হলেও দুর্বল হওয়া যায় না। সেই দিন থেকে ছোট্ট টুনি বুঝে গিয়েছিল, সাহস মানে শুধু বড় হওয়া নয়, মন থেকে শক্ত হওয়া। একটি কচ্ছপ ছিল, তার নাম ছিল কুটি। সে বনে থাকতো, খুব ধীরে ধীরে হাঁটতো বলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। খরগোশ, বানর আর হরিণ বলতো, এই কচ্ছপ তো কখনো কিচ্ছুই করতে পারবে না। কিন্তু কুটি কিছু বলতো না। সে নিজের মতো করে চলতো ধীরে ধীরে, কিন্তু স্থির লক্ষ্য নিয়ে। একদিন বনে একটি বড় খেলার আয়োজন হলো। কে প্রথম পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে। সবাই দৌড় দিল। খরগোশ ঝাঁপিয়ে গেল, হরিণ লাফাতে লাফাতে উঠল, আর কুটি ধীরে ধীরে এক পা দু পা করে উঠতে লাগলো। কিন্তু খরগোশ ঘুমিয়ে পড়ল, হরিণ ক্লান্ত হয়ে থেমে গেল, আর কুটি এক টানা ধৈর্য ধরে চলতে থাকলো। শেষে দেখা গেল চূড়ায় দাঁড়িয়ে আছে কুটি, শান্ত এবং গর্বিত। সবাই অবাক হয়ে বলল, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। একবার এক জঙ্গলে এক বাঁদর থাকতো। সে ছিল খুবই চালাক। তার বন্ধু ছিল একটা কচ্ছপ। তারা প্রতিদিন দেখা করত, গল্প করত আর খাবার খেত। একদিন বাঁদর দেখল এক কৃষক বাগানে অনেক ফল ফলিয়েছে। সে ভাবল, এই ফলগুলো খুব সুস্বাদু মনে হচ্ছে, চুরি করে খেলে অনেক মজা হবে। সে কচ্ছপকে বলল, চলো আমরা বাগানে যাই ও কিছু ফল খেয়ে আসি। কচ্ছপ বলল, চুরি ঠিক নয়, আমাদের নিজের খাবার খুঁজে খেতে হবে। কিন্তু বাঁদর তার কোনো কথা শোনেনি। সে এক
একাই বাগানে ঢুকে অনেক ফল খেয়ে ফেলল। সেই সময় কৃষক সেটা দেখে বাঁদরকে ফাঁদে ফেলে ধরল। তখন বাঁদর বুঝতে পারল কচ্ছপের কথা না শোনার ফল কি। শেষে কচ্ছপ কৃষকের কাছে গিয়ে বলল, দয়া করে ওকে ছেড়ে দিন, ও ভুল করেছে, কিন্তু শাস্তি পেয়েছে। কৃষক কচ্ছপের বুদ্ধি ও দয়ায় খুশি হয়ে বাঁদরকে ছেড়ে দিল। সেই দিন থেকে বাঁদর আর কখনো চুরি করেনি এবং ভালো বন্ধু কচ্ছপের কথা মেনে চলত। অনেক দূরের এক রাজ্যে ছিল রাজকুমার আয়ান। তিনি ছিলেন ভীষণ সাহসী এবং বুদ্ধিমান আর সবার প্রিয়। অন্যদিকে পাশের রাজ্যে ছিল রাজকুমারী নীলা, দয়ালু, সুন্দর এবং খুব জ্ঞানী। কিন্তু তার রাজ্যে হঠাৎ এক ভয়ঙ্কর ড্রাগন আক্রমণ করে। ড্রাগন রোজ রাতে আগুন ছুঁড়ে গ্রাম ধ্বংস করত। রাজা ঘোষণা দিলেন যে এই ড্রাগনকে হারাবে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিবে। অনেক চেষ্টা করলো সবাই, কিন্তু কেউই সফল হলো না। তখন রাজকুমার আয়ান তার ঘোড়া নিয়ে রওনা হলো। সেই ড্রাগনের গুহায় গিয়ে বুঝতে পারল ড্রাগন আসলে অভিশপ্ত এক মানুষ, যাকে এক দুষ্ট জাদুকর অভিশাপ দিয়ে ড্রাগনে পরিণত করেছে। রাজকুমারী নীলা অনেক পুরনো বই পড়ে জানতে পেরেছিল যদি কেউ ভয় না পেয়ে ড্রাগনকে ভালোবাসে তাহলে সে অভিশাপ ভেঙে যাবে। তখন আয়ান আর নীলা মিলে ড্রাগনকে ভয় না পেয়ে স্নেহ আর সহানুভূতি দেখালো। হঠাৎই ড্রাগন এক দীপ্তিময় আলোয় মানুষের রূপ নিল। সে ছিল এক বৃদ্ধ রাজপুত্র, যাকে অভিশাপ দিয়ে জাদুকর ড্রাগন বানিয়েছিল। সবাই আনন্দে ভরে উঠল। আয়ান আর নীলার সাহস ও বুদ্ধিমত্তায় রাজ্য রক্ষা পেল। পরদিন রাজকুমার আয়ান ও রাজকুমারী নীলার রাজকীয়ভাবে বিয়ে হয়। দুজন মিলে দুটি রাজ্য এক করে এবং সুন্দর রাজত্ব করে তোলে, যেখানে ভালোবাসা, জ্ঞান আর দয়া ছিল সবার উপরে।